দেখা যাচ্ছে যারা বাংলাদেশের বেশিরভাগ মানুষকে রিপ্রেজেন্ট করে তারা সবাই যখন একমত, তার মানে বোঝা যাচ্ছে এটা একটা জনতার দাবি। তো বর্তমান সরকার যদি এই দাবিটা মেনে না নেয় তাহলে বোঝা যাবে যে তারা জনতার পক্ষে দাঁড়ায়নি, তারা ফ্যাসিস্ট হাসিনার পক্ষে দাঁড়িয়েছে। আশা করবো সরকার খুব দ্রুতই জনগণের যে দাবি এবং জনগণের যেভাবে তার দাবি রিপ্রেজেন্টেশন দেখিয়েছে সেটার প্রতি সম্মান দেখিয়ে তারা এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে। কিন্তু এই সরকার যদি তারা হাসিনার পক্ষ অবলম্বন করে এবং তারা যদি ফ্যাসিস্টের পক্ষ অবলম্বন করে তাহলে যতদিন রাজপথে থাকতে হবে আমরা ততদিন রাজপথে থাকবো ইনশাআল্লাহ। আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, এখন আমি 3য় বর্ষে আছি। আব্দুল হামিদ খান যে পালিয়ে গেছেন, আমরা অলরেডি এরকম ঘটনা শুনছি যে রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের মানুষজন যুক্ত এটাতে। সরকার সরাসরি জড়িত কিনা এটা সরকারই ভালো করে বলতে পারবে, তদন্তের ব্যাপার। তবে এটাতে সরকারের যে অবহেলা ছিল এটা কেউ ডিনাই করতে পারবে না। এবং শুধুমাত্র আব্দুল হামিদ না, এর আগে আমরা আরও অনেককে পালিয়ে যেতে দেখেছি। তো সরকারের এই মুহূর্তে যে ব্যবস্থাটা নেওয়া উচিত, তারা যদি প্রমাণ করতে হয় যে তারা ফ্যাসিস্টের পক্ষে না, তাহলে তাদের ইমিডিয়েটলি এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু করতে হবে এবং সংবিধানে গণহত্যা ও মানবতা বিরোধী দলকে নিষিদ্ধ করার ধারা যুক্ত করতে হবে। তাহলে আমরা বুঝবো যে সরকার আসলে এগুলোর সাথে জড়িত ছিল না। না মানা হলে কি পদক্ষেপ নেবেন নেক্সট টাইম? এই মুহূর্তে তো আমরা বলেছি যে আমরা পুরো দেশে ব্লকেট চাচ্ছি না, আমরা শুধুমাত্র শাহবাগ ব্লকেট করছি। কিন্তু সরকার যদি আমাদেরকে বাধ্য করে তাহলে আমরা সেক্ষেত্রে পুরো দেশ থেকে মার্চ করার সিদ্ধান্ত নিতে পারি।